যুবক যখন হাত তুললো, হাত তোলার সাথে সাথে আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই বৃষ্টি পড়া অবস্থা দেখা, এই আলাপ দেখা সকলেই মনে করছে এই যুবক তো আল্লাহ বলি। কি কি বলেন, এই যুবকের কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে, সুবহানাল্লাহ। সবাই মনে করছে এই যুবক তো ওলি কামেল, এই যুবক তো আল্লাহ তাআলার প্যারা বান্দা, খাঁটি আশিক। তখন এই যুবক বলতেছে, হুজুর বিষয়টা হচ্ছে, হুজুর একটা কথা শুনেন, আমি কোনো কিচ্ছু না। তখন শাহেখ আব্দুল হক মুহাদ্দিসি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের হাত ধরে বলতেছে, এই যুবক আপনি কোন আমল করেন, কোন আমলের কারণে আল্লাহ এত বেরায়াতের দরজা আপনাকে দান করেছে, এত মাকাম আপনাকে আল্লাহ দান করেছে, আপনি কি আমল করেন? তখন ওই যুবক হাত জোড়ে করে বলতেছে, হুজুর শাহেখ মুস্কিনজি, আমি তো কোনো কিচ্ছু না। এই যে আমার মা, এই মাকে আপনি দেখতেছেন, এই মা এই পর্যন্ত তার কণ্ঠের পর্দা করেছে। সুবহানাল্লাহ। পর্দা নারীরও যেভাবে পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। আসলে পর্দার আলোচনা আজকে এক শ্রেণীর মানুষ বলে পর্দা নারীরা করবে, পুরুষের কোনো পর্দা নাই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, পুরুষেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে। পুরুষের পর্দা কি, নারীর পর্দা কি? হে পর্দা রক্ষা করলে আল্লাহ তাআলা পর্দাশীল নারীকে কেমন ভালোবাসেন, কেমন ইজ্জত দান করেন, এই বিষয়ে সময়ের সংক্ষিপ্ত কালে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে পুরুষের পর্দার ব্যাপারে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিকে পর্দার বিষয় দিলেন দুইটি। পুরুষ জাতির জন্য দুইটা সবক। এক নাম্বার সবক হলো, হে পুরুষ জাতি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষদেরকে বলেন, হে মুমিন পুরুষেরা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা চলার সময়, তোমরা রাস্তা দিয়ে চলার সময় নিজ দিকে তাকায় চলবা, চক্ষুকে অবনমিত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন, পুরুষের দুইটা সবক আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিবেন পর্দার ব্যাপারে। দুইয়ের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, দুইয়ের ভিতরে চার, মোট 6টা কথা পুরুষের জন্য। এক নাম্বার বিষয় হচ্ছে, যদি কোনো পুরুষ চোখের হেফাজত করে, চক্ষু অবনমিত করে, চোখ অবনমিত করলে, চোখের হেফাজত করলে, তাহলে তার কণ্ঠের পর্দা হয়ে যাবে, জবানের পর্দা হয়ে যাবে। জবানের পর্দা হয়ে গেলে তার কানের অটোমেটিক পর্দা হয়ে যাবে। কানের পর্দা যখন হয়ে যাবে, তখন তার পায়ের পর্দা হয়ে যাবে। পায়ের পর্দা যখন হয়ে যাবে, তখন সে আর লজ্জাস্থানের অপব্যবহার করতে পারবে না। আর যদি কোনো পুরুষ তার চোখের অপব্যবহার করে, চোখ দিয়ে
তাকায়, চোখ দিয়ে ভিন্ন নারীর দিকে তাকায়, তাহলে চোখ দিয়ে অপর নারীর দিকে তাকাইলে অটোমেটিক তার জবান দ্বারা কথা বলতে মন চাইবে, তাহলে জবানের জিনা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনু আন-নাযরু ওয়াল লিসানু আন-নুতকু, চোখের জিনা হলো চোখ দিয়ে পর নারীকে দেখা, জবানের জিনা হলো জবান দ্বারা পর নারীর সাথে কথা বলা। যখন একটা ভিন্ন নারীর সাথে কথা বলবে জবানের জিনা হয়ে যাবে, জবানের জিনা হলে কানের অটোমেটিক জিনা হয়ে যাবে, কানের জিনা হলে মন চাইবে তার কাছে যাওয়ার জন্য, পায়ে হেঁটে হেঁটে তার কাছে যাইতে মন চাইবে। যখন সে পা দিয়ে হেঁটে হেঁটে পর নারীর কাছে যাইবে তখন তার পায়ের জিনা হয়ে যাবে। আর যখন তার ওই মহিলার কাছে যাইবে তখন তাকে ধরতে মন চাইবে, তখন তার হাতের জিনা হয়ে যাবে। আর শেষ পর্যায়ে লজ্জাস্থান দ্বারা এটা বাস্তবায়ন হবে। কাজেই এই আয়াতের তাফসীর থেকে আমরা এই বিষয়টা বুঝে আসলো, আমাদের এই বিষয়টা বুঝে আসলো যে সমাজের যুবকেরা, যে সমাজের পুরুষেরা চোখের ইবাদত করবে অটোমেটিক তাদের জবানের ইবাদত থাকবে, যাদের জবানের ইবাদত থাকবে কানের ইবাদত থাকবে অটোমেটিক, যাদের কানের ইবাদত থাকবে তাদের পায়ের ইবাদত থাকবে অটোমেটিক, আর যাদের পায়ের ইবাদত থাকবে তাদের লজ্জাস্থানেরও ইবাদত হয়ে যাবে। যুবক ভাই, ও যুবক ভাই, আমি আজকের এই মাহফিল থেকে তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, তোমরা পর নারীর দিকে তাকাইবা না, চোখের জিনা করবা না, কানের জিনা করবা না, জবানের জিনা করবা না। এটা হচ্ছে তোমাদের পর্দা। আল্লাহ তাআলা পুরুষদেরকে পুরুষের পর্দার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন নারীদের পর্দা। নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا يا نساء النبي হে নবীর পত্নীগণ, হে নবীর বিবিগণ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আমার মা বোনেরা আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন বিদায় তো মাহফিলে আসছেন। ফালা তাখমানা বিল কওল, এই আয়াতে মুফাসসিরিনে কেরাম একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সাধারণত প্রশ্ন জাগবে পর্দার ব্যাপারে আয়াত আল্লাহ তাআলা তো নবীর পত্নীগণকে বলেছেন, আমাদেরকে তো বলে নাই। এটা আমরা ভাবতে পারি, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের হুকুমটা হলো খাস। এই আয়াতের হুকুমটা খাস শুধু নবীর পত্নীর জন্য, নবীর বিবিদের জন্য, কিন্তু
আয়াতের বিধানটা হলো আম, দুনিয়ার সমস্ত নারীদের জন্য। কাজেই এই পর্দার বিধান আমাদের মা বোনদের জন্য। আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করে সর্বপ্রথম বলেন, ও নারী জাতি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ফালা তাখদানা বিল কওল। নারী জাতির দুইটা পর্দা। এক নাম্বার কণ্ঠের পর্দা, এক নাম্বার হচ্ছে কণ্ঠের পর্দা, দ্বিতীয় হচ্ছে দেহের পর্দা। কণ্ঠের পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন ফালা তাখদানা বিল কওল। তোমরা কি করো না, তোমরা মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথা বইলো না। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ভিতরে বলেন কথা চার ধরনের কথা হয়ে থাকে। এক নাম্বার অধিক মিষ্টি কথা, দুই নাম্বার অধিক তিক্ত কথা, তিন নাম্বার কিছু মিষ্টি কথা কিছু তিক্ত কথা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন হে নারী জাতি, তোমরা কোন পুরুষের সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, জরুরি হয়, তাহলে তোমরা কি করবা জানো? তোমরা মিষ্টি সুরে কথা বলবা না। কেননা মিষ্টি সুরে যদি কথা বলো ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে মহিলা প্রতি আকর্ষণ আছে, ফায়াতুমা তমন শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। তমন অর্থ অধিক লোভী, অধিক আগ্রহী পুরুষরা যখন নারীর একটা মিষ্টি কথা শুনবে তার সাথে কথা বলতে মন চাইবে, তার ফোনের তার নাম্বারটা হইতে মন চাইবে, তার সাথে কথা বলতে মন চাইবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করবা না, মিষ্টি সুরে কথা বলবা না। ওয়া কুল্লা কাওলান মা'রুফা। তোমাদের যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবা জানো? তোমরা তোমাদের যদি কথা বলার প্রয়োজন হয় অধিক তিক্ত মিষ্টিত কথা বলবা না, কারণ অহিতুক মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অধিক কর্কশ ভাষা যদি কথা বলো তাহলে ওই লোকটা কষ্ট পাবে। যে লোকটা জিজ্ঞাসা করবে, মনে করো ঘরের ভিতরে স্বামীও নাই কেউ নাই, তোমার স্বামীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতেছে, এখন তো অতি প্রয়োজন হয়ে গেছে, অতি জরুরি হয়ে গেছে তোমার কথা বলা, তাহলে তুমি এই ক্ষেত্রে কিভাবে কথা বলবা? আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি কি হালকা তিক্ত মিশ্রিত মিষ্টি কথা বলবা, অধিক তিক্ত কথা বলবা না। কেননা জানি আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা অহেতুক মানুষকে কষ্ট দিবা না। অহেতুক মানুষকে কষ্ট দেওয়ার পরে যদি তোমরা তার কাছে ক্ষমা না চাও ফালাহুম আযাবু জাহান্নাম, তাহলে তোমাদের জন্য জাহান্নাম ইন্ধন হবে, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে তোমরা এই আয়াতের ভিতরে পাইলাম তাহলে তোমরা কি করবা? হালকা তিক্ত মিশ্রিত মিষ্টি কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবা। তোমাদের আরেকটা পর্দা হচ্ছে তোমাদের ঘরে থাকা। তোমাদের ঘরে থাকবে, তোমরা ঘরে থাকবা। আল্লাহ তাআলার হুকুম, তোমরা ঘরে থাকবা। আর পুরুষের কাজ হলো ঘরের বাইরে যাইবে, অফিস আদালতে যাইবে, ইউনিয়ন পরিষদে যাইবে, খেত খামারে যায় কাজ করবে। তোমাদের কাম হলো ঘরে থাকবা। এখন অনেকেই বলতে পারেন যে ঘরে থাকতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জেলখানায় আবদ্ধ করলেন কিনা? না না না, ওয়ালা তাবাররাজনা, এখানে রুখসত আছে। এখানে তিন সমস্যার কারণে নারী জাতি তিন সমস্যার কারণে ঘর থেকে বের হতে পারবে। এক নাম্বার হচ্ছে ব্যক্তিগত কারণ। মনে করো তোমার একটা সমস্যা হয়ে গেল, ডাক্তারের কাছে যাইতে হবে। তোমার সমস্যা, অসুস্থ, ডাক্তারের কাছে যাইতে হবে। এখন তো তোমারই যাইতে হবে, এটা ব্যক্তিগত কারণ। তোমার বাপের বাড়ি যাইতে হবে, এটা ব্যক্তিগত কারণ। এই কারণে তুমি ঘর থেকে বের হতে পারো না। আরেকটা কারণ হচ্ছে ধর্মীয় কারণ। মনে করো তোমার একটা মাহফিলে যাওয়ার অতি প্রয়োজন, বা তোমার একটা জায়গায় যাইতে হবে, দিনে কিছু কথা হবে, আলোচনা হবে, উলামায়ে কেরামগণ আলোচনা করবে, সেই ক্ষেত্রে তোমার যাওয়ার প্রয়োজন। আরেকটা হচ্ছে আর্থিক কারণ। আর্থিক কারণ মানে মনে করো তোমার স্বামীও নাই, ছেলেও নাই, তুমি একা, তাহলে তো তোমার কিছু কাজ করতে হবে, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে ইসলাম বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ভিতরে বলেন ওয়ালা তাবাররুজনা, নারী জাতি তিন কারণে, ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ, এই তিন কারণে বের হতে পারবে। এবার আসেন, প্রশ্ন হলো, এবার বিষয়টা হলো, বুঝার বিষয় হলো যে কিভাবে বের হব আমরা। বের হওয়ার সুরতটা কি? এভাবে খোলামেলা বের হয়ে যাব? না না, আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা বোনেরা, এই তিন কারণে, এই তিন সমস্যার কারণে তোমরা বের হতে পারবা, ঘর থেকে বের হতে পারবা। তবে বের হইবা কিভাবে? বের হইবা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি নারীদের মতো বের হওয়া। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি তোমরা ঘর থেকে বের হও, তাহলে কি করবা জানো? জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হয় না। জাহিলি যুগের নারীরা যেমনি ভাবে বুকে মাথায় কাপড় না দিয়ে বের হইতো, এমনি ভাবে তোমরা বের হয় না। তোমরা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মিন জালাবিবিহিন্না, ঘর থেকে যখন কোন নারী বের হবে তখন সে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা একটা চাদর দিয়ে বের হবে। লম্বা চাদরের কথা ওই সময়
বলা হয়েছে ওই সময় যদি বুরকা থাকতো তাহলে বুরকার কথা বলতো। এখন বুরকা আছে, এখন বুরকা পরে পুরা শরীর আবৃত করে আমাদেরকে বের হতে বলেছেন। এখন তো ফ্যাশন বেরিয়েছে, বুরকা নামে ফ্যাশন। এই পুরা শরীর ঢাকা মুখ খোলা রাখা, এটা কোনো পর্দা না। মুখ যে আসল জিনিসটা আপনার খোলা, এটা খোলা থাকলে পর্দা হইল না, এটা কোনো পর্দা হইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে লুকিয়ে থাকার জিনিস, গোপনে থাকার জিনিস। মহিলারা লুকিয়ে থাকবে, মহিলারা ঘরে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে কেমন যেন বলতেছেন, ও নারী জাতি, তোমাদের কত ইজ্জত, কত সম্মান, তোমাদেরকে তুলনা করা হয়েছে যেমনি ভাবে দামি জিনিসগুলো মানুষ লুকায় রাখে, স্বর্ণ, রূপা, ডায়মন্ড, এগুলো দামি বস্তুগুলো মানুষ অনেক লুকায় রাখে, আগলে রাখে, ঠিক তদ্রুপ ভাবে ও আমার মা বোনেরা, আপনারাও ঘরের ভিতরে থাকবেন, ঘর থেকে বের হইবেন না। ফাইদা খারাজাত, যখন আপনি ঘর থেকে বের হইবেন, বের হওয়ার সাথে সাথে ইস্তাসরাফা শাইতান, একটা নারী, একটা মহিলা যতই কালো কুৎসিত হোক না কেন, এই মহিলাটাকে যুবকদের কাছে শয়তান সুন্দর করে দেয়। এই হাদিসে মুহাদ্দিসিনে কেরাম এই কথাটাই বুঝাইছেন। তে কাজেই ঘরে থাকবো, মহিলারা ঘরে থাকতে হবে, মহিলারা ডায়মন্ড, মহিলারা হচ্ছে রূপ, স্বর্ণ, রূপা, স্বর্ণ যেমনি ভাবে মানুষ আগলে রাখে, ঠিক তদ্রুপ ভাবে মহিলারা হচ্ছে ঘরে থাকার জিনিস। একটা মা বোন, একটা নারী যখন পর্দা করে ঘর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা ওই নারীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা ঘটনা মনে পড়েছে। শাইখুল হাদিস শাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস, যার হাত ধরে উপমহাদেশে হাদিস আসছে, এত বড় ওলিয়ে কামেল, তিনি বলেন, এক সময় ভারতের দিল্লিতে বছর বছর কয়েক বছর চলে গেল, বৃষ্টি হয় না। অনাবৃষ্টি, এমন অনাবৃষ্টির কারণে বন জঙ্গল থেকে পশু পাখিগুলো মানুষের সামনে চলে আসা শুরু করেছে। মানুষগুলো হাহাকার, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, জমিন থেকে ফসল উৎপাদন হয় না, এমন কঠিন অবস্থা। শাইখুল হাদিস আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার এলাকায়, তার রাজ্যে তিনি ঘোষণা দিলেন, অমুক সময় অমুক তারিখে ইস্তিসকা নামাজ হবে, তওবা নামাজ হবে, তওবা দিবস, তওবা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করব। অমুক দিনে
সকল পুরুষ সামনে থাকবে, নারীরা পিছনে থাকবে। থাইকা আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহর কাছে প্রার্থনা করব বৃষ্টির জন্য। এভাবে যখন তিনি এই ফরমান, এই নির্দেশ জারি করলেন, জারি করার পর অমুক একটা মাঠে এরকম ভাবে সকল মানুষ, সকল পুরুষ নারী সবাই একত্রিত হইল। একত্রিত হইয়া সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, আসরের সময় পর্যন্ত তওবা করতে থাকলো। আল্লাহ তাআলার কাছে রুনাজারি করা আরম্ভ করলো। এমন কান্না গুনার জন্য কান্দা শুরু করলো, আল্লাহর কাছে তওবা শুরু করলো। কই বিস্মিত হয় না। এত কান্নার পরে আল্লাহর কাছে খালিস নিয়তে, মুখলিস নিয়তে এত দোয়া করার পরেও বৃষ্টি যেহেতু হয় না, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখেন দূর থেকে একটা যুবক তার মাকে বুরকা পরায়া ঘোড়ার গাড়িতে কইরা নিয়ে যাচ্ছে। এই দেখা মাত্র সকল মানুষগুলো, মাঠের সমস্ত মানুষগুলো ওই দুইজন ব্যক্তির দিকে তাকায় আফসোস করতেছে, আরে তারা তো আমাদের দোয়ায় শরীক হলো না, তারা তো আমাদের তওবায় শরীক হলো না, আমাদের সাথে তো দোয়া করলো না। এটা বলার পরে ওই শায়েখ আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে এই যুবক ব্যক্তি আসলেন, আসার পরে বলতেছে, কি কারণে আপনারা এভাবে জড়ো হয়েছেন, এইভাবে একত্রিত হয়েছেন? তখন তিনি বলল যে আমরা সকলে মিলিত হয়ে ইস্তিসকা নামাজ আদায় করছি, আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করে। ওরা বৃষ্টির কারণে জমিনগুলো চৌচির হয়ে গেছে, সবাই হাহাকার, মানুষগুলো হাহাকার হয়ে গেছে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে, যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। তারপরে ওই যুবক বললেন, হুজুর আপনি আবার দোয়া করেন, আপনার সাথে আমিও দোয়া করি। ওই যুবক ভাই তার মায়ের বুরকায় ধরে এভাবে এই যুবক ভাইও আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলো, আল্লাহর কাছে কাঁদা শুরু করলো। কাদা যখন শুরু করছে, হাত তোলার সাথে সাথে আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই বৃষ্টি পড়া অবস্থা দেখা, এই আলাপ দেখা সকলেই মনে করছে এই যুবক তো আল্লাহ বলি। কি বলেন, এই যুবকের কারণে যেহেতু বৃষ্টি হচ্ছে, সুবহানাল্লাহ, সবাই মনে করছে এই যুবক তো ওলিয়ে কামেল, এই যুবক তো আল্লাহ তাআলার প্যারা বান্দা, খাঁটি আশিক। তখন এই যুবক বলতেছে, হুজুর বিষয়টা হচ্ছে, হুজুর একটা কথা শুনেন, আমি কোনো কিচ্ছু না। তখন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের হাত ধরে বলতেছে, এই যুবক আপনি কোন আমল করেন, কোন আমলের কারণে আল্লাহ এত বেরায়াতের দরজা আপনাকে দান করেছে, এত মাকাম আপনাকে আল্লাহ দান করেছে, আপনি কি আমল করেন? তখন ওই যুবক হাত জোরে করে বলতেছে, হুজুর শায়েখ মুস্কিনজি আমি তো কোনো কিচ্ছু না, এই যে আমার মা, এই মাকে আপনি দেখতেছেন, এই মা এই পর্যন্ত তার কণ্ঠের পর্দা করেছে, সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমার মা কণ্ঠের পর্দা করেছে, তার কণ্ঠের অপব্যবহার করে নাই। এই পর্যন্ত আমার মা কোন পর পুরুষের সামনে যায়নি, কোনদিন বেদনা
পুরুষের সামনে তিনি যায় নাই, তার চেহারাকে কোনো পর পুরুষে দেখেনি। আমি আপনি যখন দোয়া করছিলেন তখন আমি আমার মার উসিলা করে দোয়া করছিলাম, আল্লাহ হে রব্বিল কাবা, হে আরশের মালিক আল্লাহ, আমার মার উসিলা করে আপনি বৃষ্টি দান করেন, আমার মার পর্দার উসিলা করে, আমার মার ইজ্জতের উসিলা করে আপনি বৃষ্টি দান করেন। তখন আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করেছে। এটা আমার কোনো কারামত না, আমার কোনো ক্রেডিট না, আমার কোনো বরত্ব না, সব কিছু আমার মায়ের অবদান, আমার মায়ের পর্দার অবদান, আমার মায়ের কণ্ঠের পর্দার অবদান। তো আমি মা বোনদেরকে খেদমতে আওয়াজ, মা বোনদেরকে বলবো দুটো পা আগে দেন, পায়ে ধরে ধরে দিয়ে আপনারা পর্দা করেন, আপনারা পর্দা করেন, পর্দার ভিতরে থাকেন, পর্দার ভিতরে থাকেন। মাত্র তো শুনলেন যে আল্লাহ তাআলা পর্দাশীল নারীর ইজ্জতে, পর্দাশীল নারীর সম্মানার্থে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছেন। কাজেই আপনিও পর্দাওয়ালী হয়ে যান, আপনিও পর্দাশীল হয়ে যান। আপনার সৌন্দর্যকে বাইরে পর পুরুষের সামনে দেখাবেন না, ওলা ইউরিদিনা জিনাতাহুন্না, আপনার সৌন্দর্যকে পর পুরুষে দেখাবেন না। আরে হযরত ফাতেমা নবীর কন্যা, তার কেমন পর্দা ছিল, তার কেমন পর্দা ছিল। একটা নারী তার পিতার সামনে চুল বের করে যাইতে পারবে, কোনো সমস্যা নাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোথাও যাইতেন, যাওয়ার আগ মুহূর্তে তার কলিজার টুকরা, আগে দুলারি কলিজার টুকরা বিশ্বনবীর কন্যা ফাতেমার কাছে অনুমতি নিয়ে যাইতেন। একদিনের ঘটনা, একদিনের ওয়াকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বের হবেন, বের হওয়ার আগ মুহূর্তে তার আদরের দুলারি বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় অনুমতি চাইলেন। বললেন, মা বাড়িতে আসো। এভাবে প্রথম একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, কোনো ভিতর থেকে কোনো সাড়া আসলো না, কোনো আওয়াজ আসলো না। আওয়াজ না আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হয়তো আমার মা, আমার কন্যা হয়তো কোথাও গেছে। যদি থাকতো তো অবশ্যই আমার কথার জবাব দিত। তখন তিনি চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভিতরে ভয় চলে আসলো। আরে আমার বাবা, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর দোস্ত, সে যে আমার থেকে চলে যাচ্ছে। যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তিনবার ডাকলো, আমি একটা ডাকেরও সাড়া দিলাম না। এই চিন্তা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জুড়ে ডাক দিলেন, ও বাবা, আমার তো খুলতে মন চাইছিল, আমি দরজা খুলে দিব, আর আপনি আসবেন, আপনার জবানটা দিয়ে কথা শুনবো, আপনার চেহারাটা দেখবো। কিন্তু আমার শরীরে এমন একটা কাপড়, যে কাপড়টা ছিল, যে কাপড়টা দ্বারা যদি পায়ের অংশ নাকি মাথার চুল দেখা যায়, যদি মাথার অংশ নাকি তাহলে পায়ের অংশ দেখা যায়। এই কারণে আমি
আপনার ডাকের সাড়া দেই নাই। দেখেন ও আমার মা বোনেরা, আপনারা এই ঘটনার দিকে বুঝে নেন, উপলব্ধি করেন। একটা মেয়ে, একটা নারী তার পিতার সম্মুখে একটু চুল বের করলে কোনো সমস্যা নাই, তারপরেও তিনি চুল বের করেন না। তিনি কেমন পর্দা করতেন? তিনি কেমন পর্দা করতেন? যখন তিনি মৃত্যু সজ্জায়, মৃত্যুর আগে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসিয়ত করল, ও আমার প্রিয় স্বামী, আমি যদি মারা যাই তাহলে আপনি আমাকে আমার মরার খবর শোনা পরে আপনি চুপি সারে রাতের বেলা গোপনে গোপনে কাফন দাফনের ব্যবস্থা করবেন। কোন কাউকে জানানোর দরকার নেই, মসজিদে মসজিদে আলান করার দরকার নাই, মসজিদে মসজিদে ঘোষণা দেওয়ার দরকার নাই। আপনি চুপি সারি জানাজার নামাজ পড়ে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার বিবি, যদি এই কাজ করি তাহলে অনেকেই তো আফসোস করবো। বিশ্বনবীর কলিজার টুকরা জানাজা না পড়ার কারণে অনেকেই আফসোস করবো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট বললেন, জোরে বললেন, ও আমার প্রিয় স্বামী, আপনি এই কথা বলতেছেন না, আমার জানাজায় এত মানুষের প্রয়োজন নাই, এত মানুষ হওয়ার প্রয়োজন নাই। যদি আপনি সবাইকে খবর দেন তাহলে সবাই আসবে, আয়েশা দেখবে বিশ্বনবীর কন্যা কেমন লম্বা ছিল, আয়েশা দেখবে বিশ্বনবীর কন্যা কেমন মোটা ছিল, কেমন চিকন ছিল। এটাও তো একটা পর্দা। দেখেন কেমন পর্দা নিয়েছে, কেমন পর্দা নিয়েছে। তারা আমাদের মডেল, তারা আমাদের আদর্শ, তারা আমাদের মডেল, তারা আমাদের আদর্শ। কাজেই তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব। আর যদি আমরা পর্দা না করি, বেপর্দা চলি, এই মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলুন, আপনারা পর্দাশীল হয়ে যান, আপনারা পর্দাশীল হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, ঊর্ধ্ব জগতে গমন করলেন, গমন করার পর জান্নাত জান্নাত তিনি পরিদর্শন করেন। জাহান্নাম যখন পরিদর্শন করতেছে, জাহান্নামে যখন ঘুরতেছেন, ঘোরার সময় দেখলেন একদল মহিলাদেরকে চুলের মাঝে আংটা লাগায় জাহান্নামের আগুনের মাঝে বাজি করা হচ্ছে। একটু সামনে আগাইছেন, সামনে আগে দেখেন আরেকজন মহিলাদেরকে বুকের মাঝে, পিঠের মাঝে, পেটের মাঝে আংটা লাগায়া, আগুনের আংটা লাগায়া আগুনের মাঝে বাজা হইতেছে, আগুনের মাঝে বাজতেছে। এই হালত দেখা, এই অবস্থা দেখা আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, ওগো জিবরাইল, এরা কারা? এরা কারা? এদেরকে এত কঠিন ভাবে আযাব কেন দেওয়া হচ্ছে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো পয়গম্বর, তারা হচ্ছে
আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত নারী যারা তাদের কাপড় থাকতেও তারা তাদের মাথায় কাপড় দেয় না, কাপড় থাকতেও যারা পেটে খোলা আছে ডাকে নাই, যারা পর্দা করে নাই তাদেরকে এত কঠিন ভাবে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহর আগুন, আল্লাহর আগুন কেমন আগুন, জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুন যদি কারোর শরীরে লাগে, কারোর শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। ও বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা বেপরদায় চলবেন না, আপনারা বেপরদা হবেন না, আপনারা ঘরের ভিতরে থাকবেন, পর্দা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কত সহজ করে দিয়েছে। এক হাদিসে রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া দানাত যাওজাহা ودارت زوجها وحفظت فروجها تدخل من أي أبواب الجنة حيث نشاء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের জন্য চারটা কাজ যদি মহিলারা করতে পারে, চারটা কাজ যদি কোন নারী জাতি করতে পারে, তাহলে মরার পরে জান্নাতের 8টা দরজা থেকে তাদের জন্য ডাক আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের মিন আই আবওয়াবিল জান্নাহ, যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। শুধু মহিলারা চারটা কাজ করবে, চারটা কাজ। কি চারটা কাজ? এক নম্বর কাজ হচ্ছে ইযা সাল্লাত খামসাহা, মহিলারা কি করবে? ইযা সাল্লাত খামসাহা, মহিলারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে। মহিলাদের জামাতে যাওয়া, মসজিদে নামাজ করার কোনো প্রয়োজন নাই। রাসূল বলেন যে পুরুষরা যদি মসজিদে নামাজ পড়ে জামাতের সাথে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায় নামাজ পড়ে যে সওয়াব অর্জন করবে, একটা নারী যদি ঘরের ভিতরে সে নামাজ পড়ে, নামাজ পড়ার সাথে সাথে, নামাজ শেষ করার সাথে সাথে তার আমলনামায় ওই পুরুষ মসজিদে যায় নামাজ পড়ে যে সওয়াব কামাইছে, একটা পুরুষ ঘরের ভিতরে থাকিয়া নামাজ পড়ে ওই সওয়াব অর্জন করবে। মহিলাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরটাই মসজিদ, ঘরটাই মসজিদ। ঘরের ভিতরে নামাজ পড়বে, পুরুষরা মসজিদে নামাজ পড়বে জামাতের সাথে, কষ্ট করে না, ওযু করে না, যারা কষ্ট করে নামাজ পড়লে যে সওয়াব পাবে, একটা নারী যদি ঘরের ভিতরে বৈশা সে ঘরের ভিতরে নামাজ পড়ে তাহলে সে সেই পরিমাণ সওয়াব। এক নম্বর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী, কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। মহিলাদের একটা বড় অভ্যাস, মহিলাদের একটা বড় অভ্যাস কি জানেন? যেহেতু নামাজের কথা আসছে বলি, মহিলা, আমাদের অঞ্চলের মহিলারা দেখি, এইদিকে হয়তো ভালো থাকতে পারে যে মহিলারা কি করে, সময় মতো নামাজ আদায় করেন। বিশেষ করে যে নামাজটা, জোহরের নামাজ এবং আসরের নামাজ,
জোহরের নামাজটা আসরের নামাজের সাথে লাগায় পড়ে। অনেক সময় আসরের ওয়াক্ত আইসা পড়ে, তখন তারা নামাজ পড়ে। বলেন আপনার কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? ও না আপনারাই বলেন আপনাদের কাজ আগে না নামাজ আগে? আপনারা করলা ভাজি, মাছের তরকারি, যা আছে, যত আইটেম আছে, যত আইটেম করা যায়, সব আইটেম শেষ করার পরে, শেষ হওয়ার পরে পরে যায় নামাজ। তো তাহলে তো আল্লাহকে আপনি গুরুত্ব দিলেন, আল্লাহকে আপনি গুরুত্ব দিলেন না। অথচ নিয়ম কি? অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। যে মুমিন নরনারীরা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সময় মতো নামাজ আদায় করবে, নামাজের টাইমে নামাজ আদায় করবে। as-salatu ala waqtiha, নামাজের সময় হয়েছে, আর পুরো আমার কাজ নাই, আর করলা ভাজি, মাছের তরকারি, গুস্তের তরকারি আর আইটেম যদি থাকে, এটা পরে করবো, আগে এত গুরুত্ব দিব। তাই আল্লাহ তাআলা দেখবেন আপনার সংসারটা বরকত দ্বারা, রহমত দ্বারা আল্লাহ তাআলা আলোকিত করে দিবে, রহমত দ্বারা ভরে দিবে। তাহলে এই কাজটা আমরা করবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে, শেষ করে দিচ্ছি, দ্বিতীয় বিষয় হচ্ছে মেয়েরা এক মাসের, রমজানের এক মাসের রোজা রাখবে। তাদের যদি সমস্যা থাকে, সমস্যা বাদ দিয়া, সমস্যা থাকলে পরের মাসে তাদের জন্য ছুটি আছে, তাদের জন্য রুখসত আছে। পরের মাসে, অন্য মাসে সে এই রোজাগুলো, যে রোজাগুলো 7টা 10টা বা 5টা 6টা যে রোজাগুলো ভাঙতি করবে, পরের মাসে কাজা করে নিবে। ও আপনারা তৃতীয় বিষয় হচ্ছে স্বামীর এতাআত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। আমার সময় নাই, নাইলে অন্যথায় এই ব্যাপারে আরো অনেক কথা আছে, বলতাম, টাইম শেষ হয়ে গেছে। এ ব্যাপারে বলতে পারলাম না, শুধু এতটুকুই বললাম, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি একটা কথা বলে, এটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটা মহিলা সাহাবীর কথা 1 মিনিটের ভিতরে বলে শেষ করে দিচ্ছি। একটা মহিলা মহিলা সাহাবীরা তার স্বামী বলেছিল যে তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাইবা না। তো এক সময় দেওয়া গেছে তার বাবা অসুস্থ হয়ে পড়ছে, তারপরেও তিনি যায় নাই। এরকম ভাবে তার বাবা মৃত্যুবরণ করছে, তারপরেও তিনি যায় নাই। কিভাবে তারা তাদের স্বামী এতাআত করেছে, স্বামীর আনুগত্য করেছে। তো এইভাবে আমরা স্বামীর আনুগত্য করবো। সৌন্দর্য, রূপ, লাবণ্য, এগুলো সব আমাদের স্বামীর জন্য। আমরা আমাদের স্বামীকে দেখাবো, অন্য কাউকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এগুলো দেয় নাই। তৃতীয় বিষয় হচ্ছে ও হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানে ইজ্জত আবরুকে হেফাজত করব। যদি এই কাজগুলো করতে থাকি, করতে পারি, এই আমলগুলো যদি করতে পারি, তাহলে জান্নাতে 8টা দরজার যে কোনো দরজা দিয়ে মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা এই যে কথাগুলো বললাম, মা বোনেরা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।